কিছু ধরার মতো না পায় তখন উল্টো পাল্টা জিনিস বের করে শুধু শুধু জরিমানা করে। তো যে একটা এমন চিপস যেটা ব্যান্ড হয়নি এখনো, কিন্তু ওনারা বললো যে এই চিপস দোকানে রাখা যাবে। আপনি জানেন না, তাহলে ভালো করে জেনে নেবেন। জেনে আমি দুইটা কোয়েশ্চেন ছিল, মানে আপনার এইসবের ভিডিও তো দেখি, তো আমার কোয়েশ্চেন গুলো হইতেছে যে আপনারা যে আসলে যে ফাইন গুলো করেন, ফাইন গুলোকে আসলেই নেন? ওই যে সরকারি রিসিট আছে আমাদের সাইডে, জরিমানা আদায়ের একটা বই আছে। ওই বইয়ের দুইটা পেজ, একটা কার্বন কপি আর একটা অরিজিনাল কপি। অরিজিনাল কপি জরিমানা করে তাকে দিয়ে দিতে হয়, আর কার্বন কপি থেকে যায়। ঠিক আছে, বুঝলাম, এটা ফার্স্ট কোয়েশ্চন। আর সেকেন্ড কোয়েশ্চন হইতেছে, মানে এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখছি, আমার বাবার চাঁদপুরে হইতেছে দোকান আছে, তো ওইখানে যখন ভক্ত অধিদপ্তরের লোক যায়, আপনি নিশ্চয়ই ওখানে যান না, ওইখানে যারা যায় আর কি, যদি এরকম কোনো কিছু না পায়, কোনো কিছু ধরার মতো না পায়, তখন উল্টো পাল্টা জিনিস বের করে শুধু শুধু জরিমানা করে। নিশ্চয়ই কোনো অপরাধ, যেমন ইনি যদি এনাকে দণ্ড আমরা দিতে পারতাম, দিলাম না, সতর্ক করলাম, ইনি আইন ভাইলেশন হয়েছে। ওনাদেরকে ছেড়ে দেন, কিন্তু ওইখানে কোনো কিছু আমি বলি ছেড়ে দেন না, মনোযোগ যতক্ষণ না, তাই না? মনোযোগ আবদ্ধ করেছে, অত লেভেল দিতে হবে, লেভেল দিতে সামনে আসবে না, লেভেল এটি তৈরি করার প্রস্তুত করার প্রত্যেক নাম থেকে না টেট দিতে হবে, উৎপাদন মেয়াদ এই দুটো টেট দিতে হবে, এদিকে আসেন না, ওজন দিতে হবে, এমআরপি কত সেটা দিতে হবে। অবশ্যই। আচ্ছা, এই তথ্যগুলো না দিলে কি অপরাধ? কথা বলেছেন। এখন যদি আমি দণ্ড দিই, ওই দিকে যাওয়ার সাথে সাথে এই সাংবাদিক কখন ওনাকে ধরবে, মাইক্রোফোন বলবে যে আমার কোনো অপরাধ ছিল না, আননেসেসারি জরিমানা করে গেছে, এই কথাই উনি বলবে।